اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله محترم হাজিরিন সম্মানিত এলাকাবাসী আল্লাহ পাকের দরবারে অগণিত অসংখ্য শুকরিয়া রব্বে করিম দয়া করে মেহেরবানি করে আমাদেরকে পবিত্র শাবান মাসের সর্বশেষ জুমায় বাইতুল মুনাওয়ার জামে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য অন্তর থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আজকে শাবান মাসের 28 তারিখ 1446 হিজরি, ফাল্গুন মাসের 15 তারিখ 1431 বাংলা এবং ফেব্রুয়ারি মাসের 28 তারিখ 2025 খ্রিস্টাব্দ। আর মাত্র একদিন বা দুদিন পরেই শুরু হতে যাচ্ছে পবিত্র মাহে রমাদান। স্বাগত জানাবার জন্যে আমরা মুমিনরা প্রস্তুত রয়েছি। রমাদানুল মুবারককে স্বাগত জানাতে মুমিনরা যেমনিভাবে প্রস্তুত রয়েছে তেমনিভাবে আসমানের ফেরেশতারাও প্রস্তুত রয়েছে। ঊর্ধ্ব জগতে রমজান মাসকে কেন্দ্র করে বেশ কিছু প্রস্তুতি নেওয়া হয়। আল্লাহ তাআলাই ফেরেশতাদেরকে বলেন, মাহে রমাদান শ্রেষ্ঠ মাস আমার বান্দাদের জন্য আগমন করছে, সুতরাং হে ফেরেশতারা আমার বান্দাদের জন্য তোমরা জান্নাতকে সাজাও। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে যে সাজাতে বলেন, হাদিসে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বক্তব্য উপস্থাপন করেছেন, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জান্নাহ। ঊর্ধ্ব জগতে কি কি প্রস্তুতি নেওয়া হয় আল্লাহর নবী বলছেন, যখন রমজান আগমন করে তো তখন রমজানের সম্মান রক্ষার জন্যে, স্বাগত জানানোর জন্যে জান্নাতের দরওয়াজাগুলো ফেরেশতারা আল্লাহর হুকুমে খুলে দেন। হাদিসটি রয়েছে সহিহ বুখারী 1898 নম্বর হাদিস। আর কি করা হয়, ইযা কানা রমাদান ফুতিহাত আবওয়াবুর রহমান। রমজান যখন আগমন করে তখন আল্লাহ তাআলা রহমতের যাবতীয় ভান্ডারগুলো, দরওয়াজাগুলো বা উম্মতের জন্য, বান্দার জন্য খুলে দেন। আমরা কে কতটুকুন রহমত নিতে পারবো এটা আমাদের কাছে জিজ্ঞাসা। হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 1089 নম্বর হাদিস। আল্লাহ তাআলা তো রহমতের দরওয়াজা খুলে দেন আমাদের জন্যে, কিন্তু আমরা গাফেল বান্দারা রহমতের খোলা দরওয়াজা দেখেও ওটা দিয়ে প্রবেশ করতে পারি না। আমরা লানতের দরওয়াজা দিয়ে প্রবেশ করে ফেলি। সাবধান, রমজানকে সম্মান জানাতে পারলে, বান্দার হক রক্ষা করতে পারলে, আল্লাহর হক রক্ষা করতে পারলে আমরা জান্নাতের এবং রহমতের দরওয়াজা দিয়ে প্রবেশ করতে পারবো।
গাফেল থাকবো না। এরপরে আরো কিছু প্রস্তুতির কথা পেয়ারা নবী বলছেন, ওয়াগুল্লিকাত আবওয়াবুন নার ফালাম ইফতাহ মিনহা বাবুন। আর রমজানকে স্বাগত জানানোর জন্যে আল্লাহর আদেশে ফেরেশতারা জাহান্নামের দরওয়াজাকে বন্ধ করে দেয়। ফালাম ইফতাহ মিনহা বাবুন, একটি দরওয়াজাও খোলা হয় না। জাহান্নামের সকল দরওয়াজা বন্ধ থাকে। সুনানে তিরমিজি হাদিস নম্বর 682। যখন জাহান্নামের দরওয়াজা বন্ধ, তো উম্মতের দায়িত্ব কর্তব্য নিজের জন্যে জাহান্নামের ওই দরওয়াজা ওইভাবেই বন্ধ রাখা, নিজের বদ আমল দিয়ে কখনোই জাহান্নামের দরওয়াজাকে আবার খুলে না দেওয়া। আমরা রমাদানুল মুবারকে গুনাহ থেকে মুক্ত থাকতে পারলেও যখন রমাদান চলে যায় আমরা মনে করি আমরা মুক্ত স্বাধীন হয়ে গেছি। এতদিন রমজানের কারণে পারি নাই, সিনেমা দেখতে পারি নাই, ঘুষ খাইতে পারি নাই, সুদ খেতে পারি নাই, মদ বিক্রি করতে পারি নাই, এখন সব করব। স্বাধীন হয়ে গেছি। রমজান বাধা ছিল, এখন স্বাধীন, উন্মুক্ত। দেদার সে গুনাহ করে, সিনেমা দেখে, উল্টা পাল্টা অশ্লীল কর্মকাণ্ড করে। দেখুন তাহলে কি হলো, আমি নিজেই বন্ধ হওয়া জাহান্নামের দরওয়াজাকে বদ আমলের মাধ্যমে খুলে দিলাম। আমি যেন এরকম বদকিসমত ওয়ালা না হই। এই জন্য আসমানে ঊর্ধ্ব জগতে রমজান কেন্দ্রিক যে প্রস্তুতি ফেরেশতারা নেন আল্লাহর আদেশে, আমরা যেন সেই প্রস্তুতিকে স্বাগত জানাতে পারি। হাদিসে পিয়ারা নবী এই জন্য সব পুঙ্খানুপুঙ্খ বলেছেন। আরো দেখুন আল্লাহর নবী বলছেন, ইদা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাদান সুফিদাতিশ শায়াতিন ওয়া মারাদাতুল জিন। যখন রমাদানুল মুবারকের প্রথম রাত্রি শুরু হয়, প্রথম রাত্রি বলতে কোন রাত্রি? যেদিন চাঁদ উদিত হয় রমজানের। মাগরিবের ওয়াক্তেই তো চাঁদ উদিত হয় এবং এশারের ওয়াক্তে আমরা তারাবি পড়ি। আজকে 28 তারিখ শাবান মাসের, আগামীকাল শনিবার শাবান মাসের 29 তারিখ মাগরিবের ওয়াক্তে সূর্য অস্ত যায়। সূর্য অস্ত যাওয়ার সাথে সাথে 29 তারিখ দিবস চলে যাওয়ার পর চাঁদ উদিত হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং আমরা আগামীকাল সবাই আকাশের পশ্চিম দিগন্তে চোখ রাখব, চাঁদ উঠে কিনা। চাঁদ উঠার সাথে সাথেই মাগরিব থেকেই রমাদান শুরু। তার মানে আমি মাগরিব নামাজটা পড়লাম রমজান মাসে, তারাবি নামাজ এশা থেকে শুরু হয়ে যাবে আগামীকালকেই যদি চাঁদ উঠে। আর কালকে চাঁদ না উঠলে তারাবি নামাজ অবধারিতভাবেই রবিবার হবে ইনশাআল্লাহ। প্যারে হাজিরিন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখন রমজানের প্রথম রাত শুরু হয়ে যায় আল্লাহ তাআলা বান্দাদের রমাদান সুন্দরভাবে শুরু করার জন্যে মিস্টার ইবলিশকে শিকলে বন্দি করে ফেলেন, দুষ্ট জিনদেরকে আটকে ফেলেন, বন্দি। 1 মাস তোরা কারাগারে থাকবি। আমরা প্রতি বছরই এই হাদিসটা শুনি। হ্যাঁ, প্রতি বছরই আমাদেরকে এই হাদিসটা বলা লাগবে এবং শোনা লাগবে। কারণ রমজান চলে যাওয়ার পর আবার তোরা ইবলিশ শয়তান চাবি দেয়,
ভুলে যাই। এজন্য আবার স্মরণ করা লাগবে, আলোচনা করা লাগবে, ইমানি মুজাকারা করা লাগবে। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 682 নম্বর হাদিস সুনানে তিরমিজির হাদিসে এই বক্তব্য পেশ করেছেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমেই ইবলিশকে বন্দী করেন কারাগারে। এভাবে রমজানের প্রস্তুতি। পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পঞ্চম প্রস্তুতির কথা বলছেন। ঊর্ধ্ব জগৎ কেন্দ্রিক রমজানের স্বাগত জানাতে পঞ্চম প্রস্তুতি। ওয়ায়ুনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়র আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শার আকসির। প্রতি রাতে রমাদানের প্রতি রাতে আসমানে একদল ঘোষক ফেরেশতা বান্দাদের জন্য ঘোষণা করতে থাকে, ইয়া বাগিয়াল খায়র আকবিল, হে কল্যাণের পথে ধাবমান ব্যক্তি, তুমি সামনে বাড়ো, ভালো কাজ আরো ব্যাপকভাবে করো। ওই তো সামনে তোমার জন্য জান্নাত, ওই তো সামনে তোমার জান্নাতের রাস্তরণ। ওয়া বাগিয়াশ শাররি আকসির, হে অকল্যাণের পথে ধাবমান ব্যক্তি, গুনাহের পথে ধাবমান ব্যক্তি, তুমি থেমে যাও, আর গুনাহ করো না। সামনে তো জাহান্নামের দরওয়াজা দেখা যায়, ওই জাহান্নামের দরওয়াজা তোমার জন্য খুলে দিও না। ওয়ালিল্লাহি উতাকাউ মিনান নার। আর রমাদানুল মুবারকের প্রতি রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জাহান্নামীকে এই রমজানের খাতিরে জাহান্নাম থেকে মুক্তির ঘোষণা দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আমরা যেন মুক্তির তালিকায় আমাদের নাম লিপিবদ্ধ করতে পারি। ওয়াযালিকা কুল্লু লাইলা, এভাবে প্রতি রাতে অসংখ্য বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করতে থাকেন। হাদিসটি রয়েছে সহিহ তিরমিজি 682 নম্বর হাদিস। তাহলে রমজান কেন্দ্রিক মোটামুটি 5টা প্রস্তুতির কথা হাদিস থেকে আমরা জানতে পারলাম। এখন আমরা জগৎবাসী কয়টা প্রস্তুতি নেব? রমজানকে স্বাগত জানানোর জন্য ঊর্ধ্ব জগতের বাসিন্দারা মোটামুটি 5টি প্রস্তুতি গ্রহণ করে থাকে, 5টি কর্মকাণ্ড পরিচালনা করে থাকে। আমরা এই জগৎবাসীরা আল্লাহর বান্দারা কয়টি প্রস্তুতি নেব? আমাদের প্রস্তুতি আরো অনেক বেশি নেওয়া দরকার। আমরা মখলুকাতের মধ্যে আশরাফুল মখলুকাত, কথাটা আমরা বহুবার বলি, বহুবার শুনেছি। এর অর্থ কি? যত মখলুক আছে পৃথিবীতে সবার চেয়ে সেরা। ফেরেশতা, জিন, তারাও মখলুক। জিনের চেয়েও আমরা মানব জাতি সেরা। জিজ্ঞাসা, ফেরেশতার চেয়েও কি সেরা? উত্তর, হ্যাঁ, আমরা ফেরেশতাদের চেয়েও সেরা। দেখুন, হাদিস থেকেই জানতে পারলাম আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে আমাদের জন্য কামলা বানিয়েছেন, কর্মচারী বানিয়েছেন। আমাদের কাজগুলো ফেরেশতারা করে দেয়। কিন্তু আমরা কি কখনো ফেরেশতাদের কাজ করে দেই? না। ফেরেশতাদের কোনো কাজের জন্য আল্লাহ তাআলা আমাদেরকে নিয়োজিত করেছেন? না। এই যে জান্নাত সুসজ্জিত করে ফেরেশতারা আমাদের জন্য, ফেরেশতারা নিজেরা থাকার জন্য না, আল্লাহর আদেশে
ফেরেশতারা ইবলিশকে বন্দী করে জাহান্নামের দরওয়াজা বন্ধ করে জান্নাতের দরওয়াজা খুলে দেয়, আকাশকে সুসজ্জিত করে পুরো আসমান জগতে ঘোষণা দেয়, আরে রমাদান আগমন করতেছে, হে ফেরেশতারা তোমাদের কাজ বেড়ে গেছে, প্রস্তুতি নাও। আল্লাহর বান্দাদের জন্য এই কাজ করতে হবে। কিরামান কাতিবিন আমাদের আমলনামা লিখতেছে, তাহলে আমাদের জন্য কাজ করছে। আমাদের সামনে পিছনে ডানে বামে অন্তত 8 জন ফেরেশতা প্রতিনিয়ত আমাদের পাহারায় নিরাপত্তায় নিয়োজিত রয়েছে, আল্লাহ তাআলা রেখেছেন, আমাদের জন্য কাজ করে। জান্নাতে আমাদের আদি পিতা আদি মাতা আদম এবং হাওয়া আলাইহিস সালামকে সিজদা করেছিলেন এই সকল ফেরেশতারা আল্লাহর আদেশে। উসজুদু লি আদম, আল্লাহ যখন বলেছেন আদমকে সিজদা করো, ফাসাজাদাল মালাইকাতু, সমস্ত ফেরেশতারা সিজদা করে আদমকে। তাহলে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বাকারায় এই যে ঘটনা চিত্রায়ন করলেন, ফেরেশতাদের মাধ্যমে আমাদের আদি পিতা আদি মাতাকে সিজদা করালেন, আদমকে সিজদা করালেন। আমরা আদম সন্তান হিসেবে সেই মাকামে অধিষ্ঠিত রয়েছি। এজন্যে প্রিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, সমস্ত মাখলুকাতের মধ্যে সেরা শ্রেষ্ঠ। এই শ্রেষ্ঠত্ব তো ধরে রাখা লাগবে। আর মানুষ যে শ্রেষ্ঠ সবার চেয়ে সেরা, এই কথাটা বলার জন্যে আল্লাহ তাআলা 4টা কসম করেছেন। কয়টা? গুরুত্বপূর্ণ 4টা বস্তুর কসম করার পর এই সংবাদটা দিয়েছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ তাআলা একে একে গুরুত্বপূর্ণ 4টা বস্তুর কসম করার পর বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে অবশ্যই অবশ্যই সমগ্র মাখলুকাতের মধ্যে সবচেয়ে সেরা, সবচেয়ে সুন্দর, সবচেয়ে শ্রেষ্ঠ করে বানিয়েছি। সুবহানাল্লাহ। আমাদের ব্যাপারে কিন্তু আমরা যখন তসলিমা নাসরিনের মতো উদ্ভট উল্টাপাল্টা বক্তব্য দিতে শুরু করি, আমরা যখন সেকুলারবাদীদের মতো সেকুলার পন্থা অবলম্বন করে কোরআনের আইন কানুনের বিপক্ষে অবস্থান নেই, আমরা যখন টুপির বিরুদ্ধে, দাড়ির বিরুদ্ধে, পাঞ্জাবির বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, ইসলাম পন্থার বিরুদ্ধে অবস্থান নেই, তখন আল্লাহ তাআলা বলেন, তুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আমি তখন এই বান্দাকে সবচেয়ে নিকৃষ্টতম জায়গায় পৌঁছে দেই। সে তো আশরাফুল মাখলুকাত থাকে না, মসজিদুল মালাইকা থাকে না। ফেরেশতা সিজদা করে সম্মান জানিয়েছিল যেই মানুষকে, তখন তো আর সেই মানুষের কাতারে থাকে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল, তখন সে চতুষ্পদ জন্তু হয়ে যায়, বরং চতুষ্পদ জন্তুর চেয়েও নিকৃষ্ট হয়ে যায়। তসলিমা নাসরিন যখন বলে আমার পেট আমার দেহের অংশ, আমার পেটে বাচ্চা আমি কোত্থেকে নেব, কোন নিয়মে নেব, এটা একান্তই আমার ব্যাপার, এখানে ধর্মের কোনো বিষয় নাই, আমার স্বামীর নাক গলানোর কোনো অধিকার নাই,
এখানেই কোরআনের জিজ্ঞাসা, আল্লাহ তাআলার জিজ্ঞাসা, সমস্ত মানুষের জিজ্ঞাসা, সমস্ত মাখলুকাতের জিজ্ঞাসা। কুকুরও তো একই কথা বলে, কুকুর তার পেটে বাচ্চা কোত্থেকে নেবে, কোন নিয়মে নেবে, এটা কারো জিজ্ঞাসা করার বিষয় না। কোন নিয়মের ধার ধারে না কুকুর, কোন নিয়ম কানুন সে মানে না। যেখান থেকে খুশি সেখান থেকে সে তার পেটে বাচ্চা নেয়। জিজ্ঞাসা তসলিমা নাসরিনের মতো নাস্তিকবাদী সেকুলারবাদী ব্যক্তিদের কাছে, ইসলাম বিরোধী ব্যক্তিদের কাছে, তাহলে ওই কুকুরের পেটের থেকে তোমার পেটের পার্থক্য রইল কোথায়? কুকুর আর তোমার মাঝে তো কোনো পার্থক্য রইল না, ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা কাল আনআম বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জন্তু, কুকুর বিড়াল পশু পাখি, বরং তার চেয়ে নিকৃষ্ট। সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ তাআলা আগের আয়াতে বললেন, চারটা বস্তুর কসম করে বললেন, মানুষকে আমি সবচেয়ে সেরা বানিয়েছি, কিন্তু এই মানুষ যখন আমার বিরোধিতা করে, ইসলামী আইন কানুনের বিরুদ্ধাচরণ করে, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, সে সবচেয়ে নিকৃষ্টতম জাহান্নামে পৌঁছে যায়। তার সম্মান মর্যাদা ফেরেশতার চেয়ে বেশি হবে তো দূরের কথা, মানুষের কাতারেও থাকে না, কুকুরের কাতারে চলে যায়। বরং বেলহুম আদাল, ক্ষেত্র বিশেষ কুকুরের চেয়ে নিকৃষ্ট প্রাণীতে সে পরিণত হয়ে যায়। দেখুন, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মানিত করার জন্যেই, শ্রেষ্ঠ রাখার জন্যেই মাহে রমাদান দিয়েছেন। কেন অবহেলা করব আমরা? আমরা মনে করছি প্রতি বছরই তো রমজান আসে, গতানুগতিক। কেন আপনি এমন মনে করবেন? প্রতি বছরই রমজান আসে গতানুগতিক, এইবারও এসেছে বা চলবো আগের মতো, আপনি ভুল সিদ্ধান্ত নিয়ে রেখেছেন। বরং এইভাবে চিন্তা করুন, প্রতি বছর রমাদান আগমন করেছে, আমি আমাকে শ্রেষ্ঠ বানাতে পারি নাই, এই রমজানে আমি আমাকে শ্রেষ্ঠ বানিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। সিদ্ধান্ত নিন যে এই রমজান আমার কাছে নতুন, বিশেষ ভাবে আগমন করেছে। ছাত্র জনতা আজ তারা নতুন রাজনৈতিক দলের জন্ম দেবে, আমরা তো জানি। 28শে ফেব্রুয়ারি মানিক মে এভিনিউতে সংসদ ভবনের সামনে থেকে তারা তাদের রাজনৈতিক নতুন দলের আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে। নতুন করে রাজনৈতিক অঙ্গনে তারা দলীয়ভাবে পদচারণা শুরু করবে। সমস্ত রাজনৈতিক দলগুলোকে দাওয়াত দিয়েছে তারা। ঠিক রমজানের একদিন বা দুদিন আগেই শুক্রবার দিবসে তারা আত্মপ্রকাশ ঘটাতে যাচ্ছে। আমি বলতে চাই, এই যে ছাত্ররা জুলাই বিপ্লব করেছে, অন্যায় অপরাধ জুলুম নির্যাতন নিপীড়ন বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করে জুলুম নির্যাতিত নিপীড়িত মানুষকে মুক্তির দ্বার প্রান্তে পৌঁছিয়েছে, তাদের জন্য আজকের দিনটা যেমন নতুন দল তারা আত্মপ্রকাশ করতে যাচ্ছে। অতীতে বাংলাদেশে অনেক দলই তো গঠন হয়েছিল, অনেক দলই তো রাজনীতি করেছে, এখনো করছে। অনেক দল এখনো বিদ্যমান আছে কর্মসূচি নিয়ে, অনেক কর্মী আছে তাদের, এটা তো মিথ্যা নয়। এই দলগুলো তো গতানুগতিক, আগেও ছিল এখনো আছে। নতুন আরেকটা দল করার দরকার কি? হ্যাঁ, আপনি এখান থেকেই চিন্তা করবেন, নতুন আরেকটা দল করার দরকার মানুষকে নতুন করে স্বপ্ন দেখানোর জন্য, মুক্তির রাজপথে তুলে আনার জন্য।
শুধু এই দল নয়, আগামী বছর নতুন আরো একটা দল গঠন হতে পারে। এমনও হতে পারে ছাত্রদের দ্বারা গঠিত এই দলটি আগামী 5 বছর পর হয়তো তারা তাদের মূল চেতনা আদর্শের উপর টিকবে না, থাকবে না। তখন নতুন করে নতুন ছাত্র জনতা আবার আরো একটি দল গঠন করার চিন্তা করবে মানুষকে স্বপ্ন দেখানোর জন্যে। তা আপনি স্বপ্ন কয়বার দেখবেন? জিজ্ঞাসা, এই জিজ্ঞাসার উত্তরের কোনো শেষ নাই। স্বপ্ন আপনি কয়বার দেখবেন? মুক্তির স্বপ্ন আপনি কয়বার দেখবেন? এই জিজ্ঞাসার শেষ নাই। প্রতি রমাদান আগমন করতেছে, আপনাকে প্রত্যেক রমজানেই নতুন করে প্রতিজ্ঞা নিতে হবে যে এটা আমার নতুন স্বপ্ন, এই রমজানে আমি মুক্তির রাজপথে উঠবই, জান্নাতের দরওয়াজা পর্যন্ত পৌঁছবই, আমাকে কেউ আটকাতে পারবে না। আওয়ামী লীগ, এই দলটার নাম ছিল বাংলাদেশ মুসলিম আওয়ামী লীগ। প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন একজন মাওলানা, দারুল উলুম দেওবন্দে পড়ুয়া মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। নাম শুনেছেন আপনারা। বাংলাদেশের ইতিহাসে সর্বপ্রথম যিনি বাংলাদেশের স্বাধীনতার আওয়াজ উচ্চারণ করেছিলেন, তার আগে বাংলাদেশের স্বাধীনতার আওয়াজ কেউ উচ্চারণ করেনি। সেই মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন। এই দলটা যখন প্রতিষ্ঠা হয় 1949 খ্রিস্টাব্দে, তখন বাংলাদেশের মানুষকে স্বপ্ন দেখিয়েছে। একটি স্বপ্ন নিয়ে দলটি গঠন হয়েছে, জুলুম নির্যাতন নিপীড়নের বিপক্ষে বাংলাদেশের সমস্ত মানুষকে ঐক্যবদ্ধ করে শান্তির রাজ তোরণে তোলার চেষ্টা করেছে, স্বপ্ন দেখিয়েছে। সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছিল এই দলের পিছনে, আওয়ামী মুসলিম লীগ। এবং এই দলের যে গঠনতন্ত্র ছিল অত্যন্ত চমৎকার ছিল গঠনতন্ত্র। আমি আমার আব্বার জবানিতে শুনেছি, আমি বারবার বলি ইতিহাসের কথা, এবং আমি নিজেও পড়েছি, ওস্তাদদের কাছ থেকেও শুনেছি। আমার আব্বা সেই আওয়ামী মুসলিম লীগের সদস্য ছিলেন, নৌকা মার্কায় ভোট দিয়েছেন, জীবন চলে যাবে তারপরও নৌকা মার্কায় ভোট দিয়েছেন। আমার বাবার কথা বলছি। মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী আমার বাবার মাথার মধ্যে গুলি ঠেকিয়ে বলেছে এখনই গুলি করে মেরে ফেলবো, তুমি বলো কাকে ভোট দিয়েছ। আব্বা বলেছিল মিথ্যা বলবো না, আমি নৌকা মার্কায় ভোট দিয়েছি। গুলি করে মেরে ফেলবে। আমার আম্মা ঘরের মধ্যে মাটিতে গড়াগড়ি খেয়ে কান্না করতেছিল, এখনই মেরে ফেলবে। যেই বাড়িতে ছিলেন ওই বাড়িটাও একটি মুক্তিযোদ্ধা কমান্ডারের বাড়ি, পাহারা দিচ্ছিলেন আমার আব্বা। ওই সময় পাক হানাদার বাহিনী গুলি করে মেরে ফেলবে। আব্বা সত্য বলেছে, এতটা ভালোবাসতো নৌকা মার্কাকে, এতটা ভালোবাসতো, কারণ আওয়ামী মুসলিম লীগের মার্কা, এটা মুক্তির মার্কা। সমস্ত বাংলাদেশের মুসলিম জনতার মুক্তির মার্কা ছিল এটা। আমি দুঃখের সাথে বলছি কথাগুলো, এবং ইতিহাস স্মরণ করানোর জন্য বলছি, প্রাসঙ্গিক কথা এসে গেছে। তখন আরেকজন পাক অফিসার বলল, छोड़ दो उसने सच बोला, उसको छोड़ दो उसने सच बोला। আমার আব্বা ঠিক এভাবেই উর্দু বাক্যটা উচ্চারণ করছিলেন। তখন বলতেছিল আরেক পাক অফিসার যে সে সত্য বলেছে, তাকে ছেড়ে দাও, সে সত্য বলেছে, মুসলিম ইমানদার, তাকে ছেড়ে দাও। তখন গুলিটা সরিয়ে ফেলে, বন্দুকটা সরিয়ে ফেলে, আর মারে নাই। আমার আব্বা গর্বের সাথে ইতিহাস বলছিলেন আমাদেরকে। কিন্তু মুক্তিযুদ্ধের পর পট পরিবর্তন ঘটে, সেই আওয়ামী মুসলিম লীগ থেকে মুসলিম শব্দটি বাদ দিয়ে দেয়। প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ওই দলে থাকতে পারেন নাই, বেরিয়ে যান। সেই দলের যেই এজেন্ডা ছিল, গঠনতন্ত্র ছিল, পরিবর্তন করে ফেলা হয়, সেকুলারবাদী দল বানিয়ে ফেলা হয় এটাকে। আওয়ামী মুসলিম লীগ সেকুলার দল ছিল না, পরবর্তীতে এটাকে সেকুলার দল বানিয়ে ফেলা হয়, মুসলিমদের বিপক্ষের দল বানিয়ে ফেলা হয়।
হয়, তখন আমার বাবার মতো অসংখ্য মানুষ হোঁচট খায়, ওলামায়ে কেরামের বিরুদ্ধে এই দল চলে যায়, ওলামায়ে কেরামকে নির্যাতন করে। যখন এই দলের কারণে আমি দিলাওয়ার বিন গাজীও নির্যাতনের শিকার হতে শুরু করি, আমার বাবা কি করে নৌকা মার্কার পক্ষে কথা বলবে? মুসলমান কি করে সেই মার্কার পক্ষে কথা বলবে? আমি ইতিহাস স্মরণ করিয়ে দিচ্ছি। আমার বাবা ঘোর বিরোধী হয়ে যায় সেই মার্কা, সেই দলের, কারণ আদর্শ থেকে বিচ্যুত হয়েছে এই দলটি। প্রতিষ্ঠাকালীন যেই স্বপ্ন দেখিয়ে জনগণকে, যেই স্বপ্ন দেখিয়েছিল ৭১-এর মুক্তিযুদ্ধের পর বিজয় লাভ করার পর আস্তে 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 ফ্যাসিবাদ আর জুলুমের দিকে যখন চলে যায়, তখন লক্ষ কোটি মানুষের মুখ ভঙ্গ হয়, স্বপ্ন ভঙ্গ হয়, হতাশ হয়। ছাত্ররা আজ নতুন করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে তাদের দল, নতুন স্বপ্ন দেখিয়ে। ৫ বছর পর তারা তাদের নীতি আদর্শের উপর অটল থাকবে কিনা আমরা জানি না, বরং আমি অতীত ইতিহাস থেকে শিক্ষা নিয়ে দৃপ্ত কণ্ঠেই বলতে পারি, যতক্ষণ পর্যন্ত আদর্শবাদী মুসলিম লিডার তারা তৈরি করতে না পারবে, যতক্ষণ পর্যন্ত কোরআন কেন্দ্রিক আল্লাহ তাআলার প্রদত্ত নীতিমালাকে তারা ধারণ করতে না পারবে, ততক্ষণ পর্যন্ত তারা দীর্ঘ সময় পর্যন্ত আদর্শিক স্বপ্ন বাংলার মানুষকে দেখাতে সক্ষম হবে না। আমরা বারবার হোঁচট খাই, স্বপ্ন ভঙ্গ হয়, বারবার জুলুমের শিকার হই। এক সময় জাতীয়তাবাদী দল, ধানের শীষ মার্কা দল, প্রেসিডেন্ট শহীদ জিয়াউর রহমানের মাধ্যমে বাংলার মানুষকে স্বপ্ন দেখিয়েছে, কিন্তু শহীদ জিয়াউর রহমান চলে যাবার পর আস্তে আস্তে সেই দলের মূল আদর্শ চেতনা এবং মানব সেবার যে মৌলিক কাঠামো তাদের ছিল, সেটা থেকে তারা যোজন যোজন মাইল দূরে চলে যায়। এখন নতুন স্বাধীনতা আসার পর অনেক রকমের হাঙ্গামা, ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব সংঘাত, চাঁদাবাজি, টেন্ডারবাজি, বিভিন্ন রকমের প্রভাব প্রতিপত্তি কেন্দ্রিক অনেক অন্যায় কাজ বাংলার মানুষের চোখের সামনে ফুটে ওঠে। প্রয়োজন তো ছিল না এগুলোর, প্রয়োজন ছিল নিজের সম্পদ বিলিয়ে, নিজের ক্ষমতা বিলিয়ে জনগণের পাশে দাঁড়ানো, জনগণের সেবা করা, জনগণ থেকে কিছু নেওয়া নয়। রাজনীতি তো তাকেই বলে যেই রাজনীতি জনগণের সেবা করে, জনগণ থেকে কিছু নেয় না, শুধু নিবে একটি জিনিস, জনগণ থেকে মাত্র একটি জিনিস নেবে, সেটা হলো জনগণের ভালোবাসা। কিন্তু আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সেই জনগণের ভালোবাসার রাস্তা থেকেও বর্তমান প্রজন্ম ছিটকে পড়েছে। আজ হয়তো ছাত্রদের কাছ থেকে স্বপ্ন দেখছে, অদূর ভবিষ্যতে তারা জনগণকে সেই স্বপ্ন দেখাতে পারবে কিনা, আদর্শের উপর রাখতে পারবে কিনা আমরা 100% নিশ্চিত করে বলতে পারি না। তবে তাদেরকে সাধুবাদ জানাই। মুসলিম লিডার তৈরি করুক তারা, কোরআন কেন্দ্রিক আল্লাহ প্রদত্ত নীতিমালা আদর্শকে ধারণ করুক তারা, আমরা দীপ্ত কণ্ঠেই বলবো তোমরা সফল হবে ইনশাআল্লাহ। পেয়ারে হাজিরিন, আমি ব্যক্তিগতভাবে, আপনারা ব্যক্তিগতভাবে রমাদানুল মুবারক থেকে শিক্ষা নেবেন। রমজান প্রতি বছর বারবার আমাদের কাছে আগমন করে, কেন আমরা বারবার এটাকে গতানুগতিক মনে করব এটা আমার জন্য নতুন। এই রমজানে আমি শ্রেষ্ঠ বান্দা হবই হব ইনশাআল্লাহ। অতীতের ভুল হয়েছে, আর ভুল করতে চাই না। এই রমজানের পর আগামী রমজান আসবে আরেকটা, সেখানেও আমি এই রমজানকে পরিপূর্ণ যেই স্বপ্ন নিয়ে শুরু করেছি, এই পরিপূর্ণ স্বপ্নের উপর আমার নৌকা ওই রমজান পর্যন্ত ভিড়াতে চাই পুত পবিত্র অবস্থায়। আমার জীবনের নৌকা, আমার জীবনের জাহাজ এই রমজানে পুত পবিত্র অবস্থায় শুরু করার পর যেই স্বপ্ন নিয়ে, জান্নাতের স্বপ্ন নিয়ে শুরু করেছি, ওই অবস্থাতেই যেন পরের বছর রমাদানুল মুবারকের বন্দরে আমার এই জীবন নামক নৌকাটা আমি ভিড়াতে পারি। এগুলো আমাদের জন্য শিক্ষা।
আল্লাহ তাআলা তৌফিক দান করুন, বলি আমিন। দেখুন, আমাদেরকে এই শ্রেষ্ঠত্বের আসনে বসানোর জন্যেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শ্রেষ্ঠ নবী দিয়েছেন, সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি কি করে সেই নবীর নীতি আদর্শকে বাদ দিয়ে শ্রেষ্ঠ হতে চাইবেন? সম্ভব কি? হবে না। আমাদের ছাত্ররাও সেটা বুঝতেছে না এখনো। তারা গতানুগতিক আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, গণতান্ত্রিক অন্যান্য পার্টিগুলোর মতো চিন্তা ধারণা করতেছে, জুলুম নির্যাতন বন্ধ করার জন্যে, ইনসাফ প্রতিষ্ঠার জন্যে। কিন্তু আমরা তো অতীতে দেখেছি সফল হয় নাই। সাইয়্যিদুল আম্বিয়া, শ্রেষ্ঠ নবী আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে শ্রেষ্ঠ হওয়ার জন্য। সব জায়গায় আমরা সমাজে, পরিবারে, রাজনীতিতে, রাষ্ট্রনীতিতে, অর্থনীতিতে সব জায়গায় শ্রেষ্ঠ হতে চাইলে শ্রেষ্ঠ লিডার, শ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই। তাহলে আমরা শ্রেষ্ঠ নবী পেয়েছি। 2 নম্বর, সাইয়্যিদুল কুতুব, সমস্ত আসমানি কিতাবগুলোর মধ্যে শ্রেষ্ঠ কিতাব, মহাগ্রন্থ আল কোরআন পেয়েছি। কোনো সন্দেহ আছে? আপনি শ্রেষ্ঠ হতে চাইবেন, শ্রেষ্ঠ নেতা হতে চাইবেন, আপনার দলকে শ্রেষ্ঠ বানাতে চাইবেন, ব্যক্তিগতভাবে আপনি শ্রেষ্ঠ মানুষ হতে চাইবেন, শ্রেষ্ঠ কিতাব বাদ দিয়ে সম্ভব না। শ্রেষ্ঠ কিতাবের আদর্শ নীতিমালা বাদ দিয়ে সম্ভব না। আপনি মানব রচিত নীতিমালা আদর্শের কিতাবের উপর আপনি আস্থা রাখবেন, কোরআনকে এক সাইড করে আর বলবেন আমি মধ্যপন্থা, আমরা মধ্যপন্থা অবলম্বন করতে চাই, আমরা সকল ধর্মকে সম্মান দিতে চাই, আমরা সকল মানুষকে এক চোখে দেখতে চাই। না, পারবেন না আপনি এক চোখে দেখতে। আপনার মধ্যে বৈষম্য শুরু হয়ে যাবে আপনি মানব রচিত আইনে ইনসাফ প্রতিষ্ঠা করতে চাইলে। এবং বৈষম্য ইতিমধ্যে শুরু হয়ে গেছে। জুলাই বিপ্লব আন্দোলনে ইসলামপন্থী মাদ্রাসার ছাত্র, টুপি দাড়িওয়ালা 90 জন শাহাদাত বরণ করেছে। কিন্তু ছাত্রদের যেই দলটি গঠন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এবং রাজনৈতিক যেই দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে আজকে, এখানে এই ইসলামপন্থীদের কোনো এন্ট্রি নেই, অবস্থান নেই। তাহলে বৈষম্য শুরু হয়ে গেল। আপনি কি করে বলবেন যে সকলকে নিয়ে চলতে চাই, মধ্যপন্থা অবলম্বন করতে চাই? প্রথমেই তো আপনি হোঁচট খাবেন যদি এটা আপনি ভালোভাবে শুরু করতে না পারেন। আমরা তারপরে দোয়া করব জুলুম, নির্যাতন, নিপীড়নের বিরুদ্ধে ছাত্র জনতার এই নতুন আত্মপ্রকাশকে আমরা স্বাগত জানাবো এবং সফলভাবে পথ চলার জন্য আমরা তাদের ভুলগুলো ধরিয়ে দেব যেন সামনে বাড়তে পারে। পেয়ারে হাজিরিন, সাইয়্যিদুল কুতুব, আহ্বান থাকবে এই কিতাব থেকে শিক্ষা নাও, দীক্ষা নাও, নীতিমালা নাও। সাইয়্যিদুশ শুহুর, আমাদেরকে শ্রেষ্ঠ বানানোর জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ মাস রমাদানুল মুবারক দিয়েছেন। এখানে এসে কেউ বলতে পারবে না রমজানকে কেন্দ্র করেও আমরা মধ্যপন্থা অবলম্বন করব। আরে ইসলামে মধ্যপন্থার অর্থই হলো আল্লাহ প্রদত্ত পন্থা। এর বাহিরে যত পন্থা আছে সেগুলো কখনোই মধ্যপন্থা নয়। হয় বাড়াবাড়ি পন্থা, নয় ছাড়াছাড়ি পন্থা, নয় বৈষম্যমূলক পন্থা। একমাত্র আল্লাহ প্রদত্ত পন্থাটাই মধ্যপন্থা, ইনসাফ প্রতিষ্ঠা করে। মুসলিমদের জন্য, অমুসলিমদের জন্য, সবার জন্য ইনসাফ প্রতিষ্ঠা করতে সম্ভব। ইসলামের মধ্যপন্থা, মানব রচিত মধ্যপন্থা কখনোই সেটা মধ্যপন্থা নয়। এরপরে দেখুন, সাইয়্যিদুল লায়ালি, রাতে ইবাদত করে আমি যেন শ্রেষ্ঠ হতে পারি, আল্লাহ তাআলা আমার জন্য শ্রেষ্ঠ রাত লাইলাতুল কদর রেখেছেন। সাইয়্যিদুন নাহার, শ্রেষ্ঠ দিবস রেখেছেন আল্লাহ তাআলা আমার জন্য। শুক্রবার হলো আমার জন্য শ্রেষ্ঠ দিবস সাপ্তাহিক, আর বছরে একবার শ্রেষ্ঠ দিবস হলো আমার জন্য আরাফার দিবস, 9 জিলহজ। ঈদের দিবসগুলো তো আছেই, ইয়াউমুন নাহর ঈদের দিবস, ইয়াউমে আরাফা 9 জিলহজ, ইয়াউমুন নাহর 10 জিলহজ। এভাবে শ্রেষ্ঠ দিবস আমাদের সামনে আছে।
কেন এতগুলো শ্রেষ্ঠ আমাদের জন্য দিলেন আল্লাহ তাআলা? আমাদেরকে শ্রেষ্ঠ বানাবার জন্যে। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। এই আয়াতে কারিমায় আমাদেরকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বললেন। আর শ্রেষ্ঠ উম্মত হতে হলে এই 5টা শ্রেষ্ঠত্বের মাধ্যমে নিজেকে শ্রেষ্ঠত্বের আসনে বসাতে হবে, অন্যায়কে প্রতিরোধ করতে হবে, সত্যকে প্রতিষ্ঠিত করতে হবে। তা'মুরুনা বিল মা'রুফ, সত্যকে প্রতিষ্ঠিত করবে, সত্যের আওয়াজ তুলবে। ওয়া তানহাউনা আনিল মুনকার, অন্যায়কে প্রতিরোধ করবে, অন্যায়কে মিটাবে, অন্যায়ের পক্ষ নেবে না। এভাবে শ্রেষ্ঠ নবীর আদর্শ ছিল এটা। শ্রেষ্ঠ কোরআন মহাগ্রন্থ আল কোরআনেরও আদর্শ ছিল। শ্রেষ্ঠ নবী কিভাবে করেছেন আমাদের সামনে দৃষ্টান্ত আছে, কোরআন আমাদের সামনে আছে যে কোন পদ্ধতিতে, কোন নীতিমালার আলোকে আমরা সত্য প্রতিষ্ঠা করব, মিথ্যাকে প্রতিরোধ করব। পেয়ারে হাজিরিন, রমজান আমাদেরকে সেই তালিম দেবে। রমজানে রোজা রাখতে হয়, কোরআন তেলাওয়াত করতে হয়, তারাবি নামাজ পড়তে হয়, যাকাত, সদকাতুল ফিতর, নফল দান ব্যাপকভাবে করতে হয়, আর আত্মীয় স্বজনের সেবা খোঁজ খবর ব্যাপকভাবে নিতে হয়, মানব সেবা ব্যাপকভাবে করতে হয়। এই কর্মসূচিগুলোর মাধ্যমে আমরা শ্রেষ্ঠত্বের আসনে খুব সহজভাবেই বসতে পারি। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখুন কোরআনে তো আল্লাহ তাআলা বললেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদান, রমজান মাস এমন এক মাস الذي أنزل فيه القرآن, যে মাসে, যে মহিমান্বিত মাসে নাজিল করা হয়েছে মহাগ্রন্থ আল কোরআন। তাহলে দেখুন কোরআন নাজিল হওয়ার কারণে শ্রেষ্ঠত্বের আসনে মাসটা বসে গিয়েছে। হাদিসের মধ্যে পিয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন قد جاءكم رمضان, শাবান মাসের শেষ সপ্তাহে সাহাবীদের মাজমায় আল্লাহর নবী এই ভাষণটা দিচ্ছিলেন, قد جاءكم رمضان, তোমাদের মাঝে রমজান এসে গেছে। শাহরুন মুবারাকুন, এটা বরকতময় মাস, পুরো মাস বরকতে ভরপুর। ইফতারাদাল্লাহু আলাইকুম সিয়ামাহু, আল্লাহ তাআলা তোমাদের উপরে এই মাসে রমজান এর রোজাকে ফরজ করেছেন। সুতরাং আমাদের একজনের রোজা ছুটবে না, সুতানাতায় রোজা ছেড়ে দেব না, সামান্য অসুখ বিসুখে রোজা ভেঙে ফেলব না। মহান আল্লাহকে খুশি করার জন্যে, নিজেকে প্রস্তুত করার জন্যে রোজা রাখব। তুফতাহু ফীহি আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরওয়াজা খুলে দেওয়া হয়। ওয়া তুগলাকু ফীহি আবওয়াবুল জাহিম, জাহান্নামের দরওয়াজা এই মাসে বন্ধ করে দেওয়া হয়। ওয়া তুগাল্লু ফীহি শায়াতিন, ইবলিশকে বন্দী করে ফেলা হয়। ফীহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর, আর এমন একটি রাত রয়েছে এই মাসে যেটা 1000 মাসের চেয়েও শ্রেষ্ঠ। লাইলাতুল কদর হলো সেই রাত। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিমা, যেই ব্যক্তি এই মাসের কল্যাণ থেকে বঞ্চিত হইল সে প্রকৃতভাবেই প্রকৃত কল্যাণ থেকে বঞ্চিত হয়ে গেল। সুনানে নাসাই হাদিস নম্বর 2105 এবং 6 নম্বর হাদিস। প্যারে হাজিরিন, কোরআন নাজিল হয়েছে রমজানের কয় তারিখে? অন্যান্য আসমানি কিতাবগুলো নাজিল হয়েছে রমজানের কয় তারিখে? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর যে সাহিফা নাজিল হয়েছে এটা ছিল রমজানের 1 তারিখ।
হযরত মুসা আলাইহিস সালামের উপর যে তাওরাত নাজিল হয়েছিল এটা ছিল রমজানের 6 তারিখ। হযরত ঈসা আলাইহিস সালামের উপর যে ইনজিল কিতাব নাজিল হয়েছিল এটা ছিল রমাদানের 18 তারিখ। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল হয়েছিল সেটা ছিল রমাদানের 24 তারিখ অথবা 26 তারিখ। 24শে রমাদান দিবাগত রাতটাই হয় 25 তারিখের রাত। আমরা জানি রমজানের শেষ দশক বেজর রাত্রিগুলো লাইলাতুল কদর হয়। 25 তারিখ লাইলাতুল কদর হওয়ার সমূহ সম্ভাবনা, কারণ হাদিস থেকে জানা যায় কোরআন নাজিল হয়েছে 25 রাত এবং আরেকটা বর্ণনায় 26 রাত তথা 27 রাত, যেটা 26শে রমাদান রোজা, তারিখটা হলো 27। এই জন্য আমরা 21 তারিখ, 23 তারিখ, 25, 27, 29 প্রত্যেকটা বেজর রাত্রিতে শবে কদর তালাশ করব। কোরআন নাজিল হয়েছে শবে কদরে, শ্রেষ্ঠ রাত। প্রিয় হাজিরিন, রমাদানে আসতেছে আমাদের জন্য সেই মহা সুযোগ, আমরা কোরআন তেলাওয়াত করব। যেহেতু কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলা নিজেই বলেছেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন। আমরা কোরআন তেলাওয়াত করব, কোরআন খতম করব। অতীত জিন্দেগিতে এই পর্যন্ত যারা একটা খতম কোরআন পড়তে পারেন নাই, অথচ বয়স হয়ে গেছে 30, 40, 50, কত বড় কপাল পর আপনি চিন্তা করেছেন? কোরআন এখনো খতম দিতে পারলেন না আপনি। প্রতিজ্ঞা নিন, এই রমজান আমার স্বপ্নের রমজান, কোরআন খতম করবো আমি ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা, 30, 40, 50 বছর আপনার বয়স হয়েছে, অসংখ্যবার কোরআন খতম করেছেন, কিন্তু বিশুদ্ধভাবে আপনি একটি খতমও দিতে পারেন না, কারণ আপনার তেলাওয়াত অশুদ্ধ। আপনি আপনার এই রমজানকে স্বপ্নের রমজান বানান। আমি এই রমজানে বিশুদ্ধভাবে কোরআন শিখবই, একটি খতম হলেও আমি বিশুদ্ধভাবে দিয়েই কবরে যেতে চাই। প্রতিজ্ঞা নেন আপনি, সম্ভব হবে আপনার জন্য। কাউকে ধরেন, মাদ্রাসার ছাত্রকে, হাফেজ সাহেবকে, ইমাম সাহেবকে ধরেন, ধরে শিখেন শুদ্ধ করে, একটি খতম অবশ্যই শুদ্ধ করে দিতে হবে। প্রতিজ্ঞা নিন। প্রিয় হাজিরিন, তাহলে রোজা রাখার কথা বললাম, কোরআন তেলাওয়াতের কথা বললাম, আমি বিস্তারিত বিশ্লেষণে যাচ্ছি না। তারাবি নামাজ, আল্লাহর নবী হাদিসেই বললেন তারাবি নামাজের কথা। আল্লাহর নবী বলছেন রমজানের রোজাকে আল্লাহ ফরজ করেছে, ওয়াসানান্তু কিয়ামাহু, আর আমার সুন্নাত হলো তারাবি নামাজ পড়া রাতের বেলা। 20 রাকাত তারাবি নামাজ পড়বো, মাসালা খুঁজতে যাইবো না এখানে 8 রাকাত না 20 রাকাত। মসজিদে 20 রাকাতের জামাত হয়, 20 রাকাত পড়বো, হাদিসে যেহেতু আছে 20 রাকাত তারাবি নামাজ পড়বো, একদিনও ছুটবে না। এইভাবে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসুখ বিসুখ হলে সেটা ভিন্ন কথা, অসুখ বিসুখ হলে ভিন্ন কথা, কিন্তু আপনি সুস্থ আছেন, আপনার থেকে যেন তারাবি নামাজ ছুটে না যায়। ইনশাআল্লাহ আমাদের এই মসজিদে বিগত বছরগুলোর ন্যায় খাতমে তারাবি অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা খাতমে তারাবি পড়ব। প্রিয় হাজিরিন, এরপরে আমরা জনগণের সেবা, বিশেষত নিকট আত্মীয়দের খোঁজ খবর নেব। কার কি সমস্যা দূর করার চেষ্টা করব, কার কি অভাব দূর করার চেষ্টা করব। ইফতার নাই, সাহারি নাই, রোজাদার আমার আত্মীয় স্বজন, তাদের ইফতার সাহারির বন্দোবস্ত করব। এটা অন্যতম কর্মসূচি আমার এই রমাদানুল মুবারকে। 4 নম্বর, রমাদানুল মুবারকের আমরা মজলুম অসহায়ের পাশে দাঁড়াবো, মজলুম বন্দীদেরকে মুক্ত করব। এভাবে আমরা রমাদানুল মুবারকের আরো একটা কর্মসূচি আমরা পালন করতে পারি। তাহলে কোরআন তেলাওয়াত শিখা
এটা একটা কর্মসূচি। কোরআন খতম করা 2 নম্বর কর্মসূচি। এই কোরআন দিয়ে তারাবি নামাজ পড়া 3 নম্বর কর্মসূচি। আর রমজানের বিশেষ আমল রোজা রাখা 4 নম্বর কর্মসূচি। আর রমাদানুল মুবারকে আত্মীয় স্বজনের খোঁজ খবর নেওয়া, ইফতার সাহারির বন্দোবস্ত করা 5 নম্বর কর্মসূচি। 6 নম্বর কর্মসূচি মজলুমের পাশে দাঁড়ানো, তাদেরকে বিপদ থেকে মুক্ত করা, বন্দীদেরকে মুক্ত করার ব্যবস্থা করা। এটা আমাদের 6 নম্বর কর্মসূচি এই রমাদানুল মুবারকের। 7 নম্বর কর্মসূচি আমার কাজের ছেলে, কাজের মেয়ে, আমার ফ্যাক্টরির শ্রমিক, তাদেরকে কাজের বোঝা অতিরিক্ত চাপিয়ে না দেওয়া, বরং কাজের বোঝা তাদের উপর হালকা করা, যেন রমাদানুল মুবারকে তারা ইবাদত ঠিকঠাক মতো করতে পারে। আমাদের জন্য 8 নম্বর কর্মসূচি, যাদের সামর্থ্য আছে রমজান মাসে আমরা ওমরা হজ করতে যাব, কারণ পিয়ারা নবী বলেছেন ইআতামিরি ফি রমাদান ফা ইন্না উমরাতা ফি রমাদান তাআদুলু হাজ্জাতান। তুমি রমজান মাসে ওমরা করার চেষ্টা করো, কেননা রমাদানে ওমরা করলে একটি পরিপূর্ণ হজের সওয়াব তোমার আমলনামায় লিপিবদ্ধ হয়। অনেক বড় ইবাদত। 8 নম্বর কর্মসূচির কথা বললাম আমরা। 9 নম্বর কর্মসূচি রমাদানুল মুবারকের শেষ দশকে আমরা ইতিকাফে বসবো ইনশাআল্লাহ। আমাদের জন্য 10 নম্বর কর্মসূচি আমরা যাকাত সদকাতুল ফিতর হিসাব করে করে দিয়ে দেব রমজান মাসে। সদকাতুল ফিতর, যাকাত এবং নফল দান ব্যাপকভাবে আমরা এই রমাদানুল মুবারকে করব ইনশাআল্লাহ। এবং সার্বজনীন শ্রেষ্ঠ সার্বক্ষণিকের জন্য ইবাদত, যেটা যাবতীয় মিথ্যা কথা, অশ্লীল কথা, গুনাহের কাজ সব কিছু আমরা বন্ধ করে দিয়ে রমজানের পবিত্রতা রক্ষা করে আমরা আমাদের নিজেদেরকে পুত পবিত্র রাখবো, গুনাহ থেকে মুক্ত রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই 11টি পয়েন্টে প্রস্তুতি পরিপূর্ণ গ্রহণ করার তৌফিক দান করুন, বলে আমিন। এবং এই পরিপূর্ণ প্রস্তুতির ভূমিকা স্বরূপ আগামীকাল আমাদেরকে 12 নম্বর পয়েন্ট হিসেবে আমরা আগামীকাল রমাদানের চাঁদ দেখব। এটা সুন্নাত চাঁদ দেখা, আমরা রমাদানের চাঁদ দেখব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলো মানার, বুঝার, আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।